আসসালামু আলাইকুম। আমি এখন আছি আসলে লাইপজিগে। লাইপসিশ দুইটাই কারেক্ট। আমার হোস্টেল থেকে বের হয়েছি, এখন বাজে হলো সকাল 6:23। তো বের হওয়ার আগে হোস্টেলের করিডোরটা দেখাইতে চাইতেছি, সামনের যে স্পেস সেই স্পেসটা দেখাইতে চাইতেছিলাম। এইটা হলো হোস্টেলের মেইন এন্ট্রান্স, যেদিক দিয়ে ঢুকে। এই দুই পাশে আসলে রেস্টুরেন্টের মতো আছে, বাম পাশে রিসিপশন আছে। এইটা হলো হোস্টেলের মধ্য জায়গা, মোটামুটি বড় একটা লাইটিং স্পেস আছে এবং পুরাটা ধরে মোটামুটি হোস্টেল। তো এটা হলো মেইন এন্ট্রান্স। লাইপজিগে আমার আসার কোনো প্ল্যান ছিল না, তো আমি খুঁজতেছিলাম যে আমি যখন প্রাগ থেকে চলে আসব কোন সিটিতে আসলে যেতে পারি, কারণ যে কোনো একটা সিটিতে আমাকে একটু থাকতে হবে এবং থেকে আমি মোটামুটি এক্সপ্লোর করব এবং আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আজকেই আসলে আমি আবার রওনা দিব কবলেন্সের উদ্দেশ্যে। সেই জন্য আসলে লাইপজিগটাকে বেছে নিয়েছি এবং লাইপজিগ মোটামুটি সুন্দর এবং এইখানের যে ট্রেন স্টেশন সেটা খুব রাজকীয়, ওইটাও আমি এই ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার ঠিক পিছনেই আসলে আমার হোস্টেলটা ছিল এবং এইটা হলো মার্কেট প্লেস এবং এইটাও মোটামুটি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটা জায়গা, কারণ এইখানেই যত ওপেন রেস্টুরেন্ট এবং মোটামুটি বার, তারপর হলো বিভিন্ন ক্লাব টাব এর আশেপাশেই আছে এবং যত বড় বড় ফেস্টিভ হয় এই মার্কেট প্লেস কেন্দ্রিক করেই হয় আর কি। সো লাকিলি আমি আসলে মার্কেট প্লেসেই আমার হোস্টেলটা পেয়েছিলাম। হোস্টেল খোঁজার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতাম সেটা হলো যে কম প্রাইসে কীভাবে থাকা যায়। সো আলটিমেটলি আমি আসলে যেই হোস্টেলটাতে ছিলাম সে হোস্টেলটা আসলে এত বেশি এটা ইন্টারনেটে ওভার রেটেড, কিন্তু দেখে আসলে আমার কাছে এত বেশি ভালো লাগে। তো আমি যে যেটা হলো মার্কেট প্লেস লিপজিংয়ের, সেইখানে চলে আসছি এবং এই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইটা হলো মেইন মার্কেট নামে পরিচিত। তো এটা লাইপজিগ মার্কেট নামে পরিচিত, মানে মার্কেট প্লেস। জার্মানিতে মার্কেট বলে, মার্ক মানে হলো বাজার, মানে ইংলিশে হলো মার্কেট। তো এইটা একটা বড় স্পেস নিয়ে, এবং আমি যতটুকু জানি ভাইনাক্ট যেটা হলো ক্রিসমাসের যে মেলাটা এখানেই হয়। এবং এইখানে দেখেন মোটামুটি রাজকীয় বিল্ডিংয়ের মতো একটা রেস্টুরেন্ট একটা সুপার শপ আছে এবং এখানে একটা বড় একটা ক্লক আছে যেটা আসলে অনেক সুন্দর, এবং এইখান থেকে মোটামুটি সবগুলো জায়গা কানেক্ট করতে পারে খুব ইজিলি। এই জায়গাটা আসলে খুব বেশি বিখ্যাত না, কিন্তু লাইপজিগের ইতিহাসের জন্য এই জায়গাটা আসলে বিখ্যাত এবং এইখানের যারা লোকাল পিপল তারা এই জায়গাটাকে খুব বেশি শ্রদ্ধার চোখে দেখে এবং মোটামুটি মনে রাখে। কেন? এই জায়গাটার নাম হলো নাশ মার্কেট হওয়ার পিছনে কারণ হলো এইখানে আগে আসলে মোটামুটি ফলের বাজার বসতো, এখন বসে না। এখন মোটামুটি এইখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, সেখানে ওপেন মার্কেট করা হয়েছে, সেই জন্য এখন বসে না। কিন্তু সেই যে ফলের বাজার বসতো এবং ফলের যেই মোটামুটি ফল যে মিষ্টি, সেই জন্য ওই পুরা কমিউনিটিটাকে নাশ নামে ডাকতো, সেই জন্য সেইখান থেকে আসলে এই জায়গাটার নাম ছিল হলো নাশ মার্কেট। তো এখানে এখন সেই নাশ মার্কেট নাই, কিন্তু নান্দনিক দিক থেকে এই জায়গাটা এখনও অনেক সুন্দর এবং মোটামুটি সুন্দর একটা বিল্ডিং আছে এখানে যেমন একটা বুর্গ কেলার একটা বিল্ডিংয়ের নাম, আমি জানি না আসলে এটা বুর্গ কেলার কেন। কেলার মানে বেশিরভাগ সময় হলো স্টোর। তো এইখানেও মোটামুটি আশেপাশে যতগুলো বিল্ডিং আছে খুব সুন্দর। লাইপজিগের একটা বিখ্যাত জিনিস হইল মালডেন পাসাজের নাম হওয়ার পিছনে কারণ হলো মোটামুটি একটা বিল্ডিং আর একটা বিল্ডিংয়ের সাথে
জোড়া হয়ে মাঝখানে আসলে একটা বড় একটা হলওয়ের মতো চলে যায়। এইটা আসলে লাইপজিগে খুব বেশি দেখা যায়। যেমন এই জায়গাটার নাম হলো মাল্ডেন পাসাজ। তো যদিও আসলে এটা একটা মার্কেট প্লেস, এখন আসলে সেইভাবে মোটামুটি ওপেন হয়নি, কারণ আমি অনেক সকালে আসছি। আমি জাস্ট মার্লেন পাসাসটা দেখানোর জন্য এখানে এসেছি। এই জায়গার প্যাসেজটা আসলে এত বড়, মোটামুটি 3টা রো আছে। যেমন আমি একটা রো থেকে এসেছি, যেমন এইদিকে একটা রো চলে গিয়েছে। এই পুরা প্যাসেজটার নামই হলো মাল্ডেন প্যাসেজ, এবং এটা মোটামুটি লাইপজিগে অনেক কমন। এই পাশে একটা চলে গিয়েছে, এবং অরিজিনালি আসলে একটা বড় সুপার মার্কেটের ভিতরে এই ধরনের বিশাল একটা হলওয়ে, যেমন এই পথটা দিয়ে আসলে আমি এসেছি। এটা আসলে মাল্ডেন প্যাসেজ নামে পরিচিত। আওয়ার বাক্সকেলার হলো লাইপজিগের সেকেন্ড ওল্ডেস্ট রেস্টুরেন্ট, যেটা আসলে মোটামুটি অনেক পুরনো, এবং লাইপজিগের এমন কোনো মানুষ নেই যে এই রেস্টুরেন্টে খেয়েছে, মানে একটা কথিত আছে। তো এইখানে মোটামুটি এর পাশে দুটা মনুমেন্ট আছে, যেটা আসলে একটা হিস্টোরি অবলম্বনে এই মনুমেন্টগুলো করা হয়েছে। এবং এইখানের মনুমেন্টের পিছনে একটা ছোট একটা মিথ আছে। যেমন আপনারা দেখেন, এই যে মনুমেন্টটা, এই মনুমেন্টটার রংটা অনেকটা কালো, কিন্তু তার পায়ের কাছে এসে আসলে খুব বেশি আসলে সাদা হয়ে গিয়ে, মানে একটু অন্য রঙও হয়ে গিয়েছে। কেন? এর পিছনে কারণ হলো মানুষের মনে মিথ আছে যে এইখানে যদি কেউ একটু হাতায় দেয়, মানে হাত দেয়, তার মানে তার গুড লাক বয়ে আনে। এটা আসলে সম্পূর্ণ মিথ, যদিও আসলে আমি জাস্ট দেখানোর জন্য করেছি। এটা আমি পার্সোনালি আমি বিশ্বাস করি না, কিন্তু এটা হলো লাইপজিগের হিস্ট্রি অথবা কালচার। সো চলেন আমরা মানে সেকেন্ড ওল্ডেস্ট যেই রেস্টুরেন্ট, সেইটা আসলে এখন দেখার চেষ্টা করব। আনফর্চুনেটলি বলেন, ফর্চুনেটলি বলেন, এটা আসলে এখন মোটামুটি বন্ধ। এখন এটা আসলে খোলা না। যখন মেইন লাইপজিগের যে মেইন সেন্ট্রাল পয়েন্ট, সেই পয়েন্ট ধরে আসলে আমি এখন যাচ্ছি হলো অগুস্টাস প্লাস। ওইখানে আসলে লাইপজিগের যে সবচেয়ে উঁচু বিল্ডিং, সেই বিল্ডিংটা আছে। এবং মানে আমি যদি রেটিং দিই লাইপজিগের, মোটামুটি অনেক সুন্দর। যদিও আসলে আমি অনেক সকালে এসেছি, এখন ক্লিনাররা অলরেডি ক্লিন করে ফেলেছে, কিন্তু তারপর আসলে ওভারঅল কালকে রাতেও তো দেখেছি, মোটামুটি অনেক সুন্দর। আমি এখন চলে এসেছি আসলে লাইপজিগের অগুস্ট প্লাসে। তো এইটা মোটামুটি শহরের একটা ভাইটাল পয়েন্ট, যেখানে বিভিন্ন ধরনের কনসার্ট, বিভিন্ন ধরনের গ্যাদারিং, বিভিন্ন ধরনের ফেস্টিভ এখানে হয়ে থাকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এর পাশে একটা আছে হলো লাইপজিগের স্কাই স্ক্র্যাপার। নর্মালি স্কাই স্ক্র্যাপার বলা হয়, যেটা হলো সবচেয়ে উঁচু বিল্ডিং, এবং এখন পর্যন্ত লাইপজিগের সবচেয়ে উঁচু বিল্ডিং হলো এটা। এবং মানুষ বলে যে এইটা আসলে একটা খোলা বইয়ের মতো, সেই জন্য আসলে এইটা আর্কিটেকচারটা ওইভাবে করা হয়েছে, খোলা বইয়ের থেকে অনুপ্রাণিত হয়ে। আসলে এটা অরিজিনালি সত্যি কিনা সেটা আমি জানি না। এই অগস্ট প্লাসে একটা স্কাল্পচার আছে, মোটামুটি এটা আসলে একেবারে মধ্যস্থানেই, দেখতে অনেকটা অনেক সুন্দর, যদিও আসলে কিছুটা নুডিটি আছে। এখন যাব আসলে নিকোলাস চার্চ। এইটা মোটামুটি লিপজিগের মোটামুটি খুব অন্যতম পুরনো চার্চ, এবং যদি বলি ট্যুরিস্ট অ্যাট্রাকশনের একটা বড় একটা জায়গা। এবং আপনারা খুব ভালো করে জেনে গিয়েছেন যে জার্মানিতে
চার্চগুলো আসলে এখন ট্যুরিস্টিক এরিয়া হয়ে গিয়েছে। আসলে জার্মানির মতো উন্নত দেশগুলোতে আসলে ধর্ম এত বেশি এখন আসলে ভূমিকা রাখে না। তারপরেও আসলে এইটুকু বলা যায় যে জার্মানির মতো দেশগুলো একটা সময় ধর্মের ব্যাপারে খুব বেশি তারা মোটামুটি তাদের অনেক বেশি আগ্রহ ছিল এবং তারা ধার্মিক ছিল, স্টিল নাও তারা ধার্মিক। কারণ হলে এই ধরনের চার্চগুলোর জন্য তারা পার্সোনালি তাদের ট্যাক্স থেকে কিছু ডোনেশন করে এবং এটা হলো ম্যান্ডেটরি না, যে কেউ ইচ্ছা করলে ডোনেট করতে পারে। এবং এইটা মোটামুটি যেই যে মানে স্যালারি যে স্লিপ সেটার মধ্যে লেখা থাকে, ইভেন আমার ক্ষেত্রেও লেখা ছিল আমি কি দিতে চাই কি না চাই। সো আমি মনে করেছি যে আমার এটা প্রয়োজন নয়, সেটা আমি দেইনি। কিন্তু অনেক জার্মান আছে যারা আসলে প্রতিনিয়ত এই চার্চকে ডোনেট করে যায় এবং প্রত্যেকটা চার্চ সুন্দরভাবে রেনোভেট করা হয়, স্টিল নাও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। এবং ধর্ম যে একটা ভাইটাল জিনিস আমাদের জন্য, সেইটা আসলে মানে অনেকের চোখে খুব বেশি মানে দৃষ্টিকটু। কিন্তু আমরা যে এতবার বলে আসতেছি যে ধর্মটা একটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট রাজনীতির ক্ষেত্রে, ধর্ম এবং রাজনীতি মোটামুটি একটা কাতারে পড়ে গিয়েছে এবং সেটা আসলে এই জার্মানি আসলে ভালো করে বোঝা যায়। এইটা হলো নিকোলাস চার্চ, মোটামুটি অনেক পুরনো এই চার্চটা এবং একটু আগে যেটা বলছিলাম আর কি, টুরিস্টিক এরিয়া। আপনারা আসলে এই চার্চটা ঘুরে যেতে পারেন। এইটার আর্কিটেকচারাল নান্দনিকতা দেখে যদি কেউ ইন্সপায়ার্ড হয়ে কিছু করতে চান সেটাও করতে পারেন, অন্যথায় আপনি জাস্ট একেবারে বিল্ডিং হিসাবে আসলে আপনি ঘুরে যেতে পারেন। আপনি যে কোনো ধর্মের হইতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। এবং ইভেন আমাদের ধর্ম বলা হয় নাই যে তুমি অন্য কোনো ধর্মের উপাসনালয় দেখতে পারবে না, ব্যাপারটা এরকম না, দেখতে পারবেন। আপনি জাস্ট মন থেকে আপনার ধর্ম পালন করলেই সবচেয়ে বেশি বেটার। এটা আসলে চার্চের পিছনের অংশটা, পিছনের অংশ বলছে যেদিকে এন্টারের কোনো অপশন নেই সেই অংশটা, এবং সাইড দিকে আমি চলে আসছি এবং আস্তে আস্তে আমি আসলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আমি চার্চে একটু ঢোকার চেষ্টা করব, যদিও এই মুহূর্তে আসলে চার্চটা খোলা আছে কিনা আমার আইডিয়া নাই। আমাকে ঢুকে তারপরে বুঝতে হবে যে আসলে চার্চ খোলা আছে কিনা। এইটা হলো চার্চের সম্মুখ ভাগ। যদিও আসলে আমি জার্মানিতে চার্চগুলোর সম্মুখ ভাগটা বরাবরই আসলে খুব কারুকার্যপূর্ণ দেখেছি। এইটা আসলে খুব বেশি সাদা মাঠা, যেই মেইন গেটটা আসলে এতটা বেশি কারুকার্যপূর্ণ না। সো আমি জানি না আসলে এর পিছনে রিজনটা কি, বা লিপজিগের বাসিন্দারা আসলে সেই পরিমাণ ইনভেস্ট করতে চায় নাই, তারপরেও জানি না। কিন্তু এইখানে যে স্কাই স্ক্র্যাপার আছে, সেই স্কাই স্ক্র্যাপারের আগে এই চার্চগুলোই ছিল হলো সর্বোচ্চ বিল্ডিং। যদিও মানুষ থাকার বিল্ডিং ছিল না এটা, তারপর আসলে সর্বোচ্চ বিল্ডিং ছিল এটা। তার মানে দ্যাট মিনস ওই সময়ে মানুষ যেই সময় করা হয়েছে সেই সময় আসলে মানুষ প্রচুর টাকা এখানে ডোনেট করেছে বিধায়ী কিন্তু এই চার্চটা করা হয়েছে। এবং এই চার্চটা আসলে ভাইটাল একটা জিনিস ছিল দেখেই আসলে এই চার্চের প্রতি মানুষ এত ডোনেট করেছে। আপনাদেরকে অনেক বেশি রেকমেন্ড করব লিপজিগে ঘুরে যাওয়ার জন্য। জার্মানির প্রত্যেকটা শহর কিছু না কিছু ডিফারেন্সিয়েট আছে এবং মোটামুটি দেখার মতো আছে। লিপজিগও সেরকম বাহিরের কিছু না, মোটামুটি এই শহরটা অনেক সুন্দর। ও প্রাকৃতিকভাবে সেরকম কিছু পাবেন না হয়তো, কিন্তু শহরটা ঘুরে দেখার জন্য এবং মোটামুটি এখানে হিস্টোরি জানার জন্য আপনি ইচ্ছা করলে আসতে পারেন। এখন আসলে আমি যাচ্ছি আসলে থমাস চার্চে। আর আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আসলে আমার প্রয়োজন, কারণ হলো যদি আমার চ্যানেলটা গ্রো করতে হয় ডেফিনেটলি সাবস্ক্রাইবার প্রয়োজন, না হলে আসলে চ্যানেলটা সেইভাবে গ্রো করবে না। চ্যানেল গ্রো করার পিছনে দুইটা উদ্দেশ্য। এক হলো যে আমি আমার ভিডিওগুলো মোটামুটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, যেটা আসলে অনেক সাবস্ক্রাইবার হলে
ইউটিউব তার অ্যালগরিদমে মোটামুটি সে মোটামুটি অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। আরেকটা হলো যে অনেক মানুষ ইন্সপায়ার্ড হতে পারে এই ভিডিওগুলো দেখে, সে ইচ্ছা করলে সে এরকম ঘুরে বেড়াতে পারে পৃথিবী, এবং হইতে পারে না যে যে কেউ আসলে এই ভিডিও দেখে ইন্সপায়ার্ড হতে পারে। যাই হোক, আমি এখন যাচ্ছি আসলে থমাস চার্চে।